যখন নবীজির ভরা যৌবন যে সময়টা 25 থেকে 50 যে বছর, এই বয়সগুলিতে নবীজি কিন্তু আর দ্বিতীয় কোনো বিবাহ করে না। এটা দেখতে পারবে? কথা বলতে পারবে? পারবে না। নবীজি আরো স্ত্রী ছিল, আরো 10 জন স্ত্রী ছিল। সেই 10 জন স্ত্রীর নাম হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন 11 জনের মধ্যে। 2 নম্বর সাউদা বিনতে জামা, 3 নম্বর হচ্ছে যায়েদা বিনতে খুজাইমা, 4 নম্বর যায়েদা বিনতে জাহাশ, এরপরে আছে উম্মে সালমা, উম্মে হাবিবা, জুয়াইরিয়া, সাফিয়া, মাইমুনা, আয়েশা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মোট 11 জন স্ত্রী রাসূলের ছিল। খাদিজাতুল কুবরা ছাড়া বাকি যে 10 জন স্ত্রী ছিল তাদের সঙ্গে নবীজির বিবাহ হয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিসের পরে? ইন্তেকালের পরে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবদ্দশায় রাসূল দ্বিতীয় কোনো বিবাহ করেননি। অনেকে প্রশ্ন করে, আমি লম্বা আলোচনা করব না, যে নবীজি মনে হয় যৌবনের তাড়নায়, নারী লোভের কারণে 11 জন স্ত্রী রেখেছে। সকলে বলি নাউযুবিল্লাহ। আমার নবীজির যদি নারীর প্রতি এরকম লোভ থাকতো, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভরা যৌবন, তার মধ্যে ভরা যুবক, 25 বছরের যুবক, তাহলে সে সময় 40 বছরের একজন বিধবা মহিলা নিয়ে বিবাহ করতেন না। শুধু তাই নয়, যদি নারী বলেই নবীজি বিবাহ করতেন, তাহলে 25 থেকে 50 এই বয়সের মাঝে আরো করতেন, বিবাহ করতেন। নবীজি নারী লোভের কারণে একাধিক বিবাহ করেননি। তো কেন করেছেন? নবীজি একাধিক বিবাহ করেছেন এই কারণে অনেকগুলি কারণ আছে। তার মধ্যে থেকে একটি কারণ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য একাধিক বিবাহ করেছে, যেহেতু নবীজি হচ্ছে সারা দুনিয়ার মানুষের জন্য আদর্শ, সারা দুনিয়ার মানুষের জন্য মডেল। তো সারা দুনিয়ার মহিলারা, বিভিন্ন ধরনের মহিলা আছে দুনিয়ায়। কারো স্বভাব একরকম, আরেক মহিলার স্বভাব আরেক রকম। তো নবীজির যদি একজন স্ত্রী থাকতো, তাহলে নবীজি তো এক ধরনের মহিলার স্বভাব জানতে পারতো, এক ধরনের মহিলাকে চিনতে পারতো, অন্য ধরনের স্বভাবের মহিলাদেরকে চিনতে পারতো না। আর দুনিয়াতে যত ধরনের মহিলা আছে, সমস্ত মহিলাদের স্বভাব ওই নবীজির যে 11 জন স্ত্রী ছিল তাদের কারো না কারোর মধ্যে ছিল। সেই স্বভাবের জানার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের কি ধরনের সমস্যা হতে পারে, সেই সমস্যাগুলির সমাধান নবীজি তার স্ত্রীদেরকে দেখে সেই আলোকে কি দিয়েছেন? সমাধান দিয়েছে। এইটা গেল একটা কারণ। আরেকটা কারণ আছে যে নবীজির যে স্ত্রীগুলি ছিল, একমাত্র আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া বাকি স্ত্রীরা সবাই কি ছিল? বিধবা ছিল। সবাই বিধবা ছিল, কেউ কুমারী ছিল না। নবীজি কেন বিবাহ করেছিলেন? তারা ছিল স্বামী ছাড়া বিধবা, কারো স্বামী জিহাদে শহীদ হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তাদেরকে বিবাহ করেছেন, স্ত্রীর মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা আছে, যখন ওনার স্বামী আবু সালামা ইন্তেকাল করলেন, হযরত উম্মে সালামা নবীজির কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আবু সালামা তো ইন্তেকাল করেছে। আল্লাহ রাসূল বললেন, তুমি পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি কি পড়ো? ইন্না লিল্লাহি পড়ো। আল্লাহ তাআলা তোমাকে এর চেয়ে উত্তম কোনো বিনিময় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। উম্মে সালামা বলেন, নবীজি যখন বললেন ইন্না লিল্লাহ বললে আল্লাহ উত্তম কিছু দিবে, আমি সেদিন খুব চিন্তা করেছিলাম, আমার স্বামী দুনিয়া থেকে চলে গেল, আমার জীবনের অবলম্বন দুনিয়া থেকে চলে গেল, ইন্না লিল্লাহ বললে আল্লাহ আমার স্বামীর চেয়ে উত্তম আর কি দিলাম? স্বামী তো চলে গেল। একজন মহিলার কাছে স্বামী অনেক বড় দামি সম্পদ। উম্মে সালামা বলে, আমি খুব চিন্তা করতে লাগলাম, নবীজি যে আমাকে বললেন আমাকে আল্লাহ উত্তম বিনিময় দিতে, আর কি দিতে পারে? কিন্তু কিছুই তোরা আমি দেখতে পেলাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বয়ং আমাকে বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তো নবীজি এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন বিধবা মহিলাদেরকে স্ত্রীর মর্যাদা দিয়েছে। আরেকটি কারণ আছে, আরবে আগে থেকে বহু বিবাহের কি ছিল? প্রজনন ছিল। তার 10টা 12টা 15টা ছিল স্ত্রী
নবীর স্ত্রী আমাদের জন্য কি ভাই? মা। নবীর স্ত্রী আমাদের জন্য কি? মা। উম্মাহাতুল মুমিনিন বলা হয়। নবীর স্ত্রীদেরকে কি বলা হয়? উম্মাহাতুল মুমিনিন, মা হয়। এই জাতির এই উম্মতের মা। আর কোন সন্তানের জন্য কোন মাকে বিবাহ করা বৈধ আছে? মাকে সন্তান বিবাহ করতে পারবে? পারবে না। তো নবীজি যদি চারের অধিক স্ত্রীগুলিকে তালাক দিয়ে দিতেন, তাহলে এই স্ত্রীগুলি বাকি জীবন স্বামী ছাড়া কাটানো লাগতো। কারণ এই স্ত্রীগুলিকে বিবাহ করবার মতো কোনো পুরুষ আর দুনিয়াতে আসবে না। ওই স্ত্রীগুলি স্বামী ছাড়া থাকা লাগতো। সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ তাআলা বিশেষ বিধান দিয়েছিলেন, হে মুহাম্মদ, আপনি শুধুমাত্র আপনি কেবলমাত্র চারের অধিক স্ত্রী রাখতে পারবেন। আপনি ছাড়া এই উম্মতের আর কারো জন্য চারের অধিক স্ত্রী রাখা কি জায়েজ নেই। কি বলেন, আছে? নাই। সর্বোচ্চ চারটি রাখতে পারবে। তবে চারটি রাখতেই হবে, চারটি রাখা সুন্নাত, চারটি রাখতেই হবে এমনটাও মনে করবার কি নেই, সুযোগ নেই। অনেকে এই ভুলে আওড়ায় চারটা বিয়ে করা সুন্নাত, চারটি বিয়ে করা সুন্নাত এভাবে বলা যাবে না, বরং চারটি বিবাহ করা বৈধ। যদি কারো প্রয়োজন হয়, সে গুনাহে জড়িয়ে যাচ্ছে, সে আল্লাহর নাফরমানিতে পড়ে যাচ্ছে, আর তার শক্তি সামর্থ্য আছে, চারজন স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার মতো ক্ষমতাও আছে, যদি একের বেশি বিবাহ না করে সে গুনাহে জড়ায় যাবে, জিনার মধ্যে লিপ্ত হয়ে যাবে, প্রয়োজন আছে, তাহলে তার জন্য চারটা পর্যন্ত করা বৈধ। তবে আমার সামর্থ্য নেই, আমি হিসাব করতে পারবো না, তার জন্য চারটা বিয়ে করতে হবে, বিষয়টা কি নয়? এমন নয়। আল্লাহ নিজেই বলেন এরপরে, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম। চারটা পর্যন্ত পারবে। তবে যদি ইনসাফ না করার আশঙ্কা থাকে, তাহলে তোমার জন্য একটা। যাই হোক, সেটা ভিন্ন কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে খাদিজা কুবরাকে বিবাহ করলেন। ওনার ইন্তেকালের পরে আরো একাধিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বাভাস দেখা যাচ্ছিল। নবীকে নবী হবে এমন কিছু আলামত দেখা যাচ্ছিল। যারা এরকম ভাবে ওই জামানার পণ্ডিত ছিল, তারা এরকম ভাবে বুঝতে পারতেছিল যে ইনি হবে সর্বশেষ নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম স্বপ্নের মধ্যে কিছু নবুয়ত, নবীজি নবুয়তের সর্বপ্রথম 6 মাস ছিল স্বপ্নের মধ্যে। কিসের মধ্যে? আর রুইয়া সালিহা, নবীজি কিছু ভালো ভালো জিনিস কি দেখতেন? স্বপ্নে দেখতেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এরকম ভাবে প্রিয় করে দিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে হিরাতে গিয়ে নির্জনে ইবাদত করে। নির্জনে কি করে? ইবাদত করে। বাড়িতে থাকে না, বাড়ি থেকে খাবার নিয়ে হেঁটে হেঁটে গায়ে হিরাতে চলে যায়। গিয়ে ইয়াতাহান্নাসু, নবীজি নির্জনে সেখানে ইবাদত করতে থাকে। বলে সুবহানাল্লাহ। আর নবীজির স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে মাঝে মধ্যে খাবার নিয়ে হেঁটে হেঁটে নবীজির কাছে চলে যায়, গিয়ে নবীজিকে খাবার নিয়ে আসে। বলে সুবহানাল্লাহ। কত কষ্ট নবীজি করেছেন। যারা হজে গিয়েছেন, ওমরায় গিয়েছেন, যারা দেখেছেন গায়ে হেরা কত দূরে আর কত উঁচু পাহাড়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে সেখানে উঠতেন। আর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত কষ্ট করে সেখানে কি নিয়ে যেতেন? খাবার নিয়ে যেতেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে থাকেন। এর মধ্যে দেখেন যে একজন লোক আসলো, এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম ভাবে বললেন, ইকরা, তুমি পড়ো। নবীজি বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না, আমি তো কোনো লেখাপড়া করিনি। তখন ওই ফেরেশতা নবীজিকে বুকের সঙ্গে নিয়ে একটা চাপ দিলেন। কি দিলেন? চাপ দিলেন। নবীজি বলেন, আমার খুব কষ্ট হয়েছে। চাপ দেওয়ার পরে আবার বললেন, ইকরা, হে মুহাম্মদ আপনি পড়েন। আমি বললাম, মা আনা বিকারি, আমি তো পড়তে ওয়ালা নই, আমি তো লেখাপড়া করিনি। আবার আমাকে চাপ দিলেন, আবার বললেন, ইকরা। আমি বললাম, আমি তো পড়তে পারি না। এরকম 3 বার চাপ দেওয়ার পরে আমাকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পড়েন ওই রবের নামে, আপনার ওই রবের নামে, আল্লাযী খালাক, যে রব আপনাকে সৃষ্টি করেছে।
যারা অনাথ এতিম তাদের প্রতি লক্ষ্য রাখেন, অসহায়কে আপনি সাহায্য করেন, মেহমানকে আপনি মেহমানদারি করেন। যার মধ্যে এই গুণগুলি আছে তাকে কোনোদিন আল্লাহ কি করতে পারে না, লাঞ্ছিত করতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিলেন। এরপরে নবীজিকে নিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে সময়ের বড় পণ্ডিত ওয়ারাকা ইবনে নাওফলের কাছে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বললেন, ইয়া আম্মি, হে আমার চাচাতো ভাই ওয়ারাকা, আপনি একটু মুহাম্মদের কাছ থেকে বিবরণটা শুনেন, শুনে আপনি বলেন এটা কি, বিষয়টা কি। ওয়ারাকা ইবনে নাওফল মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে বিস্তারিত বিবরণ শুনবার পরে ওয়ারাকা ইবনে নাওফল বললেন, হে খাদিজা, যে ব্যক্তি এসেছে, যে ফেরেশতা এসেছে, এটা তো ওই ফেরেশতা আর নামুস আল্লাযী নাযালাল্লাহু